আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি ওয়েদার খবরে। সোমবার 12 মে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের 7টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বিভাগ ভিত্তিক বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও তাপপ্রবাহের অবস্থা। আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম সংক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সে সম্পর্কে। আমরা এখন সরাসরি রাডারে প্রবেশ করব এবং রাডারে দেখার চেষ্টা করব কোন কোন এলাকায় কয়টার সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু রয়েছে উপগ্রহ চিত্রে এবং এখানে দেখার চেষ্টা করব কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার 12 মে বিকাল 5টায়। শিবালিয়া, বেড়া, নাগারপুর, দোহার, ফরিদপুর, মাগুরা, যশোর, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, বগুড়া, রংপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি সন্ধ্যা 6টায় দেখি তাহলে কিন্তু এইসব অঞ্চলগুলোতে যেমন সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, পুঠিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা 7টা পর্যন্ত এইসব অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা পেয়েছি। তারপর আমরা রাত আটটায় দেখতে পাচ্ছি এইসব অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম। ঢাকা, কাপাসিয়া, মাদান এইসব অঞ্চলগুলোতে হালকা বা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 9টা থেকে 12টা পর্যন্ত যাই তাহলে দেখতে পাচ্ছি সিলেট, মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, পঞ্চগড়। আমরা পঞ্চগড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পঞ্চগড়ের কোন কোন এলাকায় আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ের আরামখানা, হারিভাষা এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবার 13 মে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রাত 1টায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেট, মৌলভীবাজার, রংপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাত 2টায় যদি আমরা খেয়াল করি তাহলে সিলেট, ছাতকবাজার, জয়ন্তিয়াপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, বানিয়াচাং, ইটনা, কেন্দুয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা রাত 2টায় দেখতে পাচ্ছি। সাথে বগুড়া, জামালপুর, আদমডিঘি এইসব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবার রাত 3টায় দেখি তাহলে কিন্তু রাত 1টা থেকে রাত 3টার মধ্যেও কিন্তু আমরা সেম এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু আমরা এইসব অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি। আমরা যদি খেয়াল করি রাত 4টা, ভোর 5টা এইসব অঞ্চলগুলোর সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, হোমনা, দোহার এইসব অঞ্চলগুলোতে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। সাথে কুমিল্লা এইসব অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আমরা যদি সকাল 6টা থেকে 7টা পর্যন্ত এইসব এলাকাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মতিরহাট, দৌলত খান, ভোলা এইসব অঞ্চলে আমরা ভারী বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। সকাল 8টা, 10টা, 12টা, দুপুর 12টায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে কয়েক এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গুদু, রাঙামাটি, হাটহাজারী এইসব অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত বিক্ষিপ্ত আকারে কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কালকে সারাটা দিনই কোনো না কোনো বিভাগে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন ময়মনসিংহ, সিলেট, ঢাকা এইসব অঞ্চলে কিন্তু
ভোর 6টায় ভালো একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবাই সতর্ক থাকবেন এবং নিয়মিত সঠিক আবহাওয়া বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।